আসসালামু আলাইকুম। 2025 সালের প্রাথমিকের বৃত্তি পরীক্ষা বা মেধা যাচাই পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখো পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পাওয়ার জন্য। আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা বা মেধা যাচাই পরীক্ষা কবে হবে বা আদৌ হবে কিনা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আমরা তোমাদেরকে আজকে জানিয়ে দিব, যেটা এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হচ্ছে না। কেন জানানো হচ্ছে না সেটাও আমরা বলবো। তার আগে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ঘোষণা থেকে শুরু করে কেন এই অনিশ্চয়তা তৈরি হলো সেটার বিবরণটা আগে দিয়ে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে চলো শুরু করছি। প্রথমেই আমরা জানলাম যে 2025 শিক্ষাবর্ষে বৃত্তি পরীক্ষা হবে প্রাথমিকে। তো সেটার ঘোষণা দেওয়া হলো। ঘোষণা শুনে সবাই খুশি, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষাবিদ সবাই খুশি যে আবারও অনেক বছর পর প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে। এরপর যেটা হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ করা হলো, যে কারা কারা অংশগ্রহণ করতে পারবে, ঠিক আছে, কিভাবে কোন কোন বিষয়ে কোন মানবন্টনে নেওয়া হবে এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়ে নীতিমালা প্রকাশ করা হলো। এখন নীতিমালাতে একটা বিষয় ছিল যে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এখানেই বাধল সমস্যা। আচ্ছা, আমরা পরবর্তী স্টেপে যাই। তারপর সময়সূচি প্রকাশ করা হলো বা রুটিন প্রকাশ করা হলো যে কত তারিখে বৃত্তি পরীক্ষা নেওয়া হবে। সো রুটিন অনুযায়ী শিক্ষার্থীরা প্রস্তুতি নিতে শুরু করলো। আচ্ছা, এরপর আমরা পরবর্তী স্টেপে যাই। পরবর্তী স্টেপে মানবন্টন দিয়ে দেওয়া হলো এবং নমুনা প্রশ্ন সহ কোন বিষয়ে কিভাবে মানবন্টন করা হবে, কি কি প্রশ্ন আসবে, কোন প্রশ্নের মান কত, এ বিষয়ে বিস্তারিত মানবন্টন প্রকাশ করা হলো এবং সাথে একটি করে নমুনা প্রশ্নও দেওয়া হলো যে প্রশ্ন কিরকম হবে এটা নিয়ে যাতে শিক্ষার্থীদের কোনো দ্বিধাবোধ বা কনফিউশন না থাকে। আচ্ছা, এরপর যেটা হলো সেটা হচ্ছে শিক্ষার্থীরা প্রস্তুতি নিতে শুরু করলো, কারণ ঘোষণাও চলে এসেছে, নীতিমালাও চলে এসেছে, রুটিন চলে এসেছে, মানবন্টনও জানা আছে। এখন শিক্ষার্থীরা প্রস্তুতি নিতে শুরু করলো। প্রস্তুতির অনেকগুলো ধাপ আছে। অনেকে বা অনেক শিক্ষার্থী প্রস্তুতির জন্য বিভিন্ন বই কিনলো, যেটা আলাদাভাবে বাজারজাতকরণ করা হলো বৃত্তি পরীক্ষার জন্য। এছাড়াও অনেকে আলাদা প্রাইভেট পড়া শুরু করলো বা বৃত্তির জন্য কোচিং করা শুরু করলো। এছাড়াও শিক্ষার্থীরা এই প্রাইভেট কোচিং বইয়ের পাশাপাশি আরও বেশি পড়ায় ঝুঁকলো, পড়ার টেবিলে গেল, বৃত্তি পরীক্ষার জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নিল। এতে তারা অনেক সময় দিয়ে অনেক পরিশ্রম করে প্রস্তুতি নিল। আচ্ছা, এই কথাগুলো কেন বলছি সেটা একটু পরে তোমরা বুঝতে পারবে। এরপরে হঠাৎ করে জানানো হলো যে পরীক্ষা স্থগিত। কেন স্থগিত? কারণ হচ্ছে নীতিমালায় বলা হয়েছিল যে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এখন যারা বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী আছে, অভিভাবক আছে, শিক্ষক আছে, তাদের মধ্যে কিছু অংশ বা কয়েকজন হাইকোর্টে মামলা করে দিল যে এই নীতিমালা আমরা মানি না, বেসরকারি শিক্ষার্থীদেরকেও পরীক্ষায় সুযোগ দিতে হবে বা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। ঠিক আছে, তখন হাইকোর্টের রায় আসলো যে বেসরকারি শিক্ষার্থীদের সহই বৃত্তি পরীক্ষা নিতে হবে, এ বিষয়ে 15 দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এটা কোনোভাবেই মেনে নিল না, কারণ তারা নীতিমালার সিদ্ধান্ত নিয়েছে যে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। এটার পিছনে তাদের কিছু যুক্তি আছে। সেগুলো হচ্ছে যে দিন দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী কমে যাচ্ছে। এখন যদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মেধা যাচাইয়ের অংশ হিসেবে একটা বৃত্তি পরীক্ষার আয়োজন করা যায়, এই বৃত্তি পরীক্ষায় প্রাপ্ত অর্থাৎ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা যাতে আর্থিকভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে কিছু সুযোগ সুবিধা পায়, এই জন্য অনেক শিক্ষার্থী পরবর্তীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হবে। এতে করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বাড়বে। এই মিশন নিয়ে বা ভিশন নিয়ে তারা কিন্তু শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখলো। সেই জন্য তারা কি করলো যে যেই হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশের বিরুদ্ধে তারা আপিল করলো। এখন এগুলো আইনে জটিলতা, এর পিছনে অনেক সময় ব্যয় হয়। তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বুদ্ধি করে যেটা করলো যে আচ্ছা, যেহেতু বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে, তাহলে আমরা বৃত্তি পরীক্ষার নাম পরিবর্তন করে আমরা নীতিমালা আগের মতোই রেখে অন্য একটা পরীক্ষা নিই। সেই পরীক্ষার নাম দেওয়া হলো মেধা যাচাই পরীক্ষা।
সো শিক্ষার্থীরা যথারীতি প্রস্তুতি নিতে থাকলো যে যেহেতু বৃত্তি পরীক্ষা না হলেও মেধা পরীক্ষা হচ্ছে এবং একই বেনিফিট শিক্ষার্থীদের দেওয়া হবে বা সুযোগ সুবিধা শিক্ষার্থীরা পাবে, তাহলে শিক্ষার্থীরা সেই অনুযায়ী প্রস্তুতি নিতে থাকলো। ঠিক আছে, এরপরে এর মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ হলো, এরপরও শিক্ষার্থীরা পড়ার টেবিলে থাকলো শুধুমাত্র বৃত্তি পরীক্ষা বা মেধা পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। ঠিক আছে, এরপরে আবারও অনিশ্চয়তা দেখা দিল যখন বেসরকারি বিদ্যালয়ের বা কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকরা বুঝতে পারলো যে বৃত্তি পরীক্ষা না হয়ে বৃত্তি পরীক্ষার আদলে অন্য একটা নাম দিয়ে, শুধুমাত্র নামে পরিবর্তন আর সবকিছু একই আছে, তারা নতুন নাম দিয়ে একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে এবং এক্ষেত্রে বেসরকারি এবং কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। তারা আবারও হাইকোর্টে শরণাপন্ন হলো। তখন হাইকোর্ট আবারও রায় দিল যে মেধা পরীক্ষাও স্থগিত করা হলো 1 মাসের জন্য। এই নির্দেশ দেওয়া হয়েছে বা এই রায় দেওয়া হয়েছে ডিসেম্বরের মধ্যবর্তী সময়ে। এখন এই সময় যদি আমরা ধরে নেই যে ডিসেম্বরের মধ্যবর্তী সময়ে এই রায় দেওয়া হয়েছে যে 1 মাসের জন্য স্থগিত, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে ডিসেম্বর মাসে বৃত্তি পরীক্ষা কিংবা মেধা পরীক্ষা কোনোটাই হচ্ছে না। এখন কথা হচ্ছে তাহলে আগামী শিক্ষাবর্ষে 5ম শ্রেণীর শিক্ষার্থীরা 6ষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়ে যাবে, তখন কি তাদের পরীক্ষা নেওয়া হবে? আর পরীক্ষা নিলেও কবে নেওয়া হবে? ঠিক আছে, সো এই প্রশ্নগুলোতেই আমরা আসলাম ঘুরে ফিরে। সো এখন আমরা কিছু মর্মান্তিক বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে পরীক্ষা কবে হবে এই চিন্তায় বা এই প্রশ্ন নিয়ে শিক্ষার্থীরা এখনো তাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে, এখনো শিক্ষার্থীরা পড়ার টেবিলে আছে। শিক্ষার্থীরা শীতকালীন এই ছুটি বা পরীক্ষা পরবর্তী এই ছুটি অবসর সময় না কাটিয়ে, ছুটি বিভিন্নভাবে ঘুরে ফিরে না কাটিয়ে তারা কিন্তু পড়াশোনায় এখন পর্যন্ত মনোনিবেশ করছে। কেন? বৃত্তি পরীক্ষার জন্য। এখন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে অভ্যন্তরীণ কর্মকর্তা কর্মচারী আছে তারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে যে বৃত্তি পরীক্ষাটা আসলে হচ্ছে না। আমরা কিন্তু সেই প্রশ্নটা রেখেছিলাম যে আদৌ হবে কিনা। সো আমি স্পষ্ট বলে দিতে চাই যে বৃত্তি পরীক্ষাটা আসলে হচ্ছে না। এখন অনেকের প্রশ্ন আসতে পারে, যদি বৃত্তি পরীক্ষা না হয় বা যদি বৃত্তি পরীক্ষা বা মেধা পরীক্ষা বাতিল করা হয়, সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উচিত স্পষ্টভাবে নোটিশের মাধ্যমে সবাইকে অবহিত করা। এই নোটিশ বা চিঠি এখন পর্যন্ত কোনো উপজেলা শিক্ষা কর্মকর্তা কিংবা প্রাথমিকের কোনো শিক্ষার্থীদের এখন পর্যন্ত জানানো হয়নি বা নোটিশ বা চিঠি পাঠানো হয়নি। কেন পাঠানো হয়নি? কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন যে শিক্ষার্থীরা এত কষ্ট করে সারা বছর পড়াশোনা করে প্রস্তুতি নিয়েছে, এখনও নিচ্ছে। এখন যদি আমরা বাতিল করার সিদ্ধান্ত নেই বা বাতিল করার ঘোষণা দেই, সেক্ষেত্রে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সবাই ক্ষুব্ধ হবেন। এই ক্ষুব্ধ হওয়ার চাপ সামলানোর ভয়ে তারা এখন পর্যন্ত স্পষ্ট তথ্য জানাচ্ছে না। এখন আমার কথা হচ্ছে যে আজকে হোক কালকে হোক এই চিঠি বা এই নোটিশ বা এই ঘোষণা তো দিতেই হবে। এখন আজকে দিলেও শিক্ষার্থীরা ক্ষুব্ধ হবে, কালকে দিলেও ক্ষুব্ধ হবে, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সবাই ক্ষুব্ধ হবেই। কারণ ক্ষুব্ধ হওয়ারই কথা। কারণ হচ্ছে শিক্ষার্থীরা এর পেছনে অনেক সময় দিয়েছে, অনেক পরিশ্রম করেছে, অভিভাবকরা এর পেছনে অনেক টাকা ব্যয় করেছে, শিক্ষকরাও এর জন্য আলাদা সময় দিয়েছে। সবাই যেহেতু অর্থ ব্যয় করেছে, পরিশ্রম করেছে, সময় দিয়েছে, তাদের সময়, পরিশ্রম এবং অর্থ যখন বিফলে যাবে তখন সবাই ক্ষুব্ধ হবে, এটাই কিন্তু স্বাভাবিক। এখন আজকে হোক কালকে হোক তারা কিন্তু ক্ষুব্ধ হবেই। তো এখন শিক্ষার্থীদেরকে এখনো পড়ার টেবিলে ধরে না রেখে বা শিক্ষার্থীদেরকে এখনো আশাবাদী করে না রেখে তাদেরকে আগে থেকেই জানিয়ে দেওয়া উচিত। কারণ যত বেশি সময় পরে তারা আশাহত হবে, তাদের আশাহত হওয়ার যেই কোয়ালিটি বা যেই ভার সেটা কিন্তু আরো বেশি থাকবে। ঠিক আছে, সো আগে থেকেই শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি যে এবারের বৃত্তি পরীক্ষা আসলে বাতিল হচ্ছে। আইনি জটিলতার কারণে বৃত্তি পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না, এরকম একটা চিঠি বা নোটিশ সবার জন্য স্পষ্টভাবে প্রকাশ করা উচিত। গত বুধবার গিয়েছে, বৃহস্পতিবার গিয়েছে, এই সপ্তাহে রবিবার, সোমবার, মঙ্গলবার গেল, এখন পর্যন্ত কোনো নোটিশ কিংবা চিঠি কিন্তু প্রকাশ করা হয়নি। সো আমরা গোপন সূত্রে সংবাদ জানতে পেরেছি বা গোপন সূত্রে আমরা যোগাযোগ করে জানতে পেরেছি যে আসলে বৃত্তি পরীক্ষাটা হচ্ছে না, কিন্তু সেই ক্ষোভের ভয়ে
বা সেই চাপ সামলানোর ভয়ে তারা কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট তথ্য কাউকে জানাচ্ছে না। ঠিক আছে, সো আমরা এই তথ্যটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যদিও এই তথ্যটা শেয়ার করব এরকম আমরা ভাবিনি বা চাইনি এটা করতে, কিন্তু আমি চাই না শিক্ষার্থীদেরকে আর বেশি আশা দিয়ে রাখতে বা আশাবাদী করে রাখতে। শিক্ষার্থীরা আরও বড়োভাবে আশাহত হবে, সেটা আমরা চাইনি। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছো। এখনকার আলোচনা এটুকুই ছিল। আমি জানি তোমরা অনেক কষ্ট করে, অনেক সময় দিয়ে, অনেক অর্থ ব্যয় করে প্রস্তুতি নিয়েছো, তবে তোমাদের প্রস্তুতি বিফলে যাবে না। তোমরা বৃত্তি পরীক্ষার পেছনে সময় দিয়ে দিয়ে নিজের বেসিক স্ট্রং করেছো বা নিজের শিখন ঘাটতিটা দূর করেছো। এটা তোমাদের পরবর্তী শ্রেণীতে পড়াশোনা করতে অনেক ভালোভাবে কাজে লাগবে। এজন্য আশাহত হওয়ার কিছু নেই। আইনি জটিলতার কারণে এবারে বৃত্তি পরীক্ষা হচ্ছে না, এটা তোমরা মেনে নিয়ে পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নাও। কিছুদিন পরে শুরু হচ্ছে পরবর্তী শিক্ষাবর্ষ, সেখান থেকে ভালোভাবে যদি পড়াশোনা করতে পারো সেই প্রত্যয় নিয়ে চলতে থাকো। দেখা হবে তাহলে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।